নিয়ে যাব। কই নিয়ে যাবা? দিদাবাড়ি। তো দিদাবাড়ি কেন? গাছের লঙ্কা। দিদা বলছিল নাকি? একবার বলছিল যে গাছের লঙ্কা তো আনতেও পারোস। আচ্ছা, তার জন্য তুমি কি কি নিবা ভিডিওতে এক এক করে দেখাতে থাকবা। এখন লঙ্কা তুলছো, তারপর কি তুলবা সেটাও দেখাবা। লঙ্কাগুলোর সাইজগুলো কেমন হয়েছে দেখি। এই দেখ, কই দেখাও। এই যে গাছ দেখে, গাছ ভরা দেখা। এই দেখ, এইটা দেখ, পাকা পাকা প্রায়। কই গেল পাকা পাকা তো। এই যে কোথায় দেখি, হাতে নিয়ে দেখাও। হ্যাঁ, অনেকটা ইস্যু হয়ে গেছে, বেশি পেকে গেছে। হ্যাঁ, বেশি পাইছি। অনেকটা বড় বড় হয়েছে না? অনেকদিন তুলি না, না ঘরে লঙ্কা আছে বলে। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, যেখানে দেখো আজকে ভালো করে দেখাচ্ছি। কালো লঙ্কা হয়েছে, কালো লঙ্কাটা তুলে ফেলে মা। আর এই একটা গাছে একটা হলুদ ফুল হয়েছে। মা অনেক লঙ্কা তুলছে, অনেক। আর এই যে আমাদের বাড়ির কুকুর। তো বলো কিছু সবাইকে। এই যে লঙ্কা তুলি, নিয়ে যাব। আজকে যাবো বাপের বাড়ি যাব। ওর বাবা আজকে যাবে না, বাবা কালকে যাবে। হ্যাঁ, আর আজকে আমরা যাবো। আর পেছনে জামা কাপড় মেলা, তাই জামা কাপড় দেখতে পাচ্ছ। ওয়েদার ভালো নাই। না, ওয়েদার তো ড্যাম, দেখো যখন তখন বৃষ্টি নামতে পারে। মানে বাবা যাবে সে বাইকে, আমরা যাব টোটো করে। মানে টোটো বলতে নীল টোটোগুলো এখন যেগুলো হয়েছে, কারণ বাইকে যাওয়াটা মানে 3 জনে বারণ। ওর জন্যই এখন না। দেখো কত লঙ্কা হয়েছে, দেখো। এই দেখো তো, দেখ। হ্যাঁ দেখো বন্ধুরা, কত এত লঙ্কা। খেয়ালই করি নাই। হ্যাঁ, আমরা আজকে দেখলাম। দেখো সবাই, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে। কত লঙ্কা, তুলি না তুললেই আমাদের এখন না লঙ্কা কিনতে হয় না। মাঝে কিনি যখন এই যে একটু ছোট ছোট থাকে না। হ্যাঁ, আর তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এই ফুলটা কেমনভাবে একদম গাছটার একেবারে গোড়ার মধ্যে হয়েছে। এই যে পুরো গাছ, আর এই মাথার মধ্যে ফুলটা হয়েছে। এই যে সেই ফুলটা কেমন দেখতে লাগছে, ফুলটা অবশ্যই জানাবে। মাসির বাড়ি থেকে আনছি। হ্যাঁ, মাসির বাড়ি থেকে। মানে আমার মাসির বাড়ি, মানে আমার মামা বাড়ি পাশের বাড়ি। পাশেই থেকে মাসির বাড়ি, মাসির বাড়ি থেকে একটাই হয়েছে। আর এইদিকে তো তোমরা দেখেইছো। আর এই দেখো ফুলটা কত ভালো লাগছে দেখতে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর প্রচুর নীলকণ্ঠ ফুল হয়েছে। আর মা কোথায় যাচ্ছ? তো চলো তোমাদের সাথে দেখাই মা কোথায় যাচ্ছে না যাচ্ছে। চলো সেখানে গিয়ে দেখানো হচ্ছে। কি বললা এবার বলো। এই দেখো কত লঙ্কা, বেগুন তুলে ফেলো। এই বেগুনটাও দিয়ে দেবে, অনেক হয়েছে দেখো। এই দেখো কতগুলো হয়েছে। আর গাড়ির আওয়াজ হচ্ছে। এই দেখো টাটকা বেগুন আরো হয়েছে না। আর এই নিচে একটা জবা ফুল হয়েছে। এই দেখো এগুলো কি ফুল, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মা বাটিটা যখন এই বাটিটা নিয়ে নেবে, তারপর তোমাদেরকে ফুলটা ভালো করে দেখাচ্ছি। এটার মধ্যে মনে একটু পোকা পোকা ধরেছে মনে হচ্ছে সামনের দিকে। না বাটিটা তুমি, হ্যাঁ এটা বড় হলে তখন তুলবো, তখন দেখাবো। আর এই যে দেখো তোমাদেরকে এখন যেটা বললাম, এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দাঁড়াও দেখাচ্ছি। এই ফুলটা যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে।
এই ফুলটার কি নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই গাছটা তোমাদের বাড়িতে আছে কিনা জানাবে। এই লঙ্কাটা দেখ কত ও মায়ের দিকে যাচ্ছে এখন কি তুলতে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, মা এখন তুলছে, পুরো লেবু গাছের ভেতরে ঢুকে গেছে। এখন আমাকে বাতিটা ধরতে হবে, আমি হচ্ছি ক্যামেরাম্যান আর অ্যাসিস্ট্যান্ট দুটোরই কাজ। দাঁড়াও, বন্ধুদেরকে দেখালাম, তুলাটা দেখাতে গেলাম তুই তুলেই ফেললি, দেখ কত বড় লেবু। এই যে দেখ কত বড় লেবু। কোথায়? হ্যাঁ দেখতেই পাচ্ছি, কি দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো তোর মামা বাড়ি এগুলো সব আমার মা বাড়ি চলে যাবে। গাড়ির আওয়াজ হচ্ছে, প্লিজ কিছু মনে করো না। তুমি ধরো এটা, এখন সবাইকে বলো কিছু। হাই, এই যে এগুলো তুলতেছি দেখি। আর এই হচ্ছে আমাদের পুকুর পাড়, তোমাদের অনেকবার দেখিয়েছি তাও দেখালাম। ওয়েদার খুবই খারাপ। মা আবার ওইদিকে লেবু মনে হয় গাছ আছে, তুলতে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে আমাদের এই সবজি তোলার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সব এগুলো মা বাড়ি যাবে। আচ্ছা ওদিকে, হ্যাঁ ওই পাশে পাইনি মা, তো এইদিকে দেখো। কালকে একটা তুলছে, ওইটাও নিয়ে যাবো, দেখাবো নি ঘুরে থাকবে না। পোস্ট করছিস তো জানি, কালকে একটা লেবু নিয়েছি, ও মানে তোলা হয়েছে, ওইটাও নিয়ে যাবো। ওইটা আরেকটা ওই গাছের ছিল। ও ওটাও নিয়ে যাবে? হ্যাঁ। চলো, তো কেমন লাগছে ক্যামেরার পেছনে আমি আছি আজকে, সব মাকেই দেখাচ্ছি সামনে থেকে। মা চলে যাচ্ছে লেবু বাগানের ভেতর। আর এটা তো তোমরা অনেকবার দেখেছো এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ঘরের পেছনের বাগান। আর এখন মা চাল কুমড়া বাগান। মা চাল কুমড়োটাকে দেখাও একটু সবাইকে কেমন হয়েছে। চাল কুমড়ো হয়নি, চাল কুমড়ো গাছ। ও গাছ হয়েছে, কতটা হয়েছে লতা? ওই যে দেখো, তোমাদের জুম করে দেখাই কত বড়, দেখো দেখলেই তো তোমরা। মা যাচ্ছে এখন। চাল কুমড়ো ফুল খাওয়া যায়? তো তোলো। চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো এরকম তাগত তাগত ফুলটা। কি বৃষ্টিতে? ভেন্ডি। কেমন হয়েছে? বৃষ্টিতে জায়গাটার অবস্থা দেখো। আগে কে বলবে গেলে শীতকালে আমরা বসে রোদ্দুতে পারতাম, আর এখন দেখো কত কষ্ট করে আসলাম। এ মা, পাতা শুদ্ধ উঠে গেল না? দেখাও একটু এই বাগান থেকে কি কি তুললা বলো। ঢেঁড়স আর এই যে চাল কুমড়ো ফুল। আর এই হচ্ছে আমাদের বাগান গাছ। হ্যাঁ আমি ওদিকে যেতেই পারবো না। তো এই যে আমার মা ওদিকে লেবু গাছ দেখতে গেল, লেবু হয়েছে। থাক, ছোটটা রেখে দাও, পরে তুলে যাবে। আর বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি এই ভিডিওতেই। মা ওখানে আমাদের পুকুর পাড়ের বাগানটাতে একটা বড় লঙ্কা তুলেছিল লম্বা, কিন্তু সেটা আমি ভুলবশত আমার ক্যামেরাটা কোনো কারণে পজ করা ছিল, আমি ওই জায়গাটা দেখাতে পারিনি। তো তোমাদেরকে মা শুধু লঙ্কাটা দেখিয়ে দেবে কতটা বড়। তোলাটা আমরা তুলেছি, সব কথা বলেছি, কিন্তু পরে দেখছি ক্যামেরাটা পজ করা, শুধু বেগুন তোলাটাই দেখাতে পেরেছি। তাহলে থাক, বড় হলে বন্ধুদেরকে দেখাবো নি তোলা সত্ত্বেও। আর মা নাইটিটা উঁচু করে আছে, দেখো কি অবস্থা চারিদিকে। গিয়ে পা হাত ধুতে হবে। মার অবস্থা দেখো বন্ধুরা, কোন জঙ্গল দিয়ে আসছে। ভিডিও করার জন্য কোথায় আসতে হয়, কি জঙ্গল দিয়ে আসতে হয়। মা যাচ্ছে, সবাইকে এদিকে তাকাও। মা যে জঙ্গলে গিয়েছিল বলে শরীরটা চুলকাচ্ছিল, হাত চুল। তো চলো দেখা হচ্ছে ঘরে গিয়ে। তো তোমাদেরকে বললাম যে ঘরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে কথা হচ্ছে। তো ঘরে তো চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো বিছনায় বসে আছি। তো মা এখন তোমাদেরকে দেখাবে তো এক এক করে। আর এটা হচ্ছে কি বলো, এটা ওই যে লেবু পাতা বললাম না, ছোট লেবু, ওইটারই বড়টা।
আর এটা হলো যে নিচের দিকে হয়েছে বলে এরকম দাগ হয়ে গেছে মানে এটা হচ্ছে ঘরের পেছনে লেবু গাছটার লেবু। হ্যাঁ আর হয়েছে বলে মানে কি? নিচের দিকে হয়েছে বলে তাই এই যে কাদা কাদা লাগছে। হ্যাঁ এই যে মা বল বল দেখাচ্ছে। আর এই তো দেখলেই তোমরা তুললো লেবু, তুলেছি, মিষ্টি চাল কুমড়োর ফুল তুলেছি। পুরো মিষ্টি কুমড়ার মতো দেখতে। হ্যাঁ। এটা মিষ্টি কুমড়া গাছ না তো, না ঢেঁড়স। ফ্যামিলি ঢেঁড়স হয়েছে। তারপরে এই যে বেগুন, আর যে বড় লঙ্কাটার কথা বলেছিলাম যে যেটা দেখাতে পারিনি, আমি ক্যামেরাটা পজ করেছিল কোনটা, এটাই তো কোনটা পেছনে গাছে গরুর ঘরের ওইদিকে এই বড় লঙ্কা, ওই যে পুকুর পাড়ের বাগানটার বড় লঙ্কা, সেটার এইটা এটা হচ্ছে আমাদের ইসের ঘরের না উঠানের। উঠানের এগুলো কালো লঙ্কা। এইটা হলো আরেকটা জাত, আর এগুলো হলো আরেকটা জাত, সব একরকম। ওই যে আর এইটা হলো একটু ছোটো ছোটো হয়, এটা বেশি বড় হয় না এরকম। এটা ওই লালটা হয়েছে কালো লঙ্কা গাছে না, মাঝারি। আর লাল লঙ্কাটা হয়েছে তো কালো লঙ্কারই গাছটার মধ্যে না, দেখাও। আর এটার বেলা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, পজ করা ছিল, তোমরা তো বলেইছি একটু আগে। আর এই যে মা সব দেখাচ্ছে লঙ্কা, সব লঙ্কাই বেশি, লঙ্কাই বেশি। কেমন লাগলো? এই ঢেঁড়স তো মানে ইসেতে মরে গেছে গাছগুলো, দেখলি তো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এটাও তাই। ওখানেটা দেখো বেগুনে পোকা পোকা ভাব ধরেছে, দেখবে এই দেখো সামনে দেখাচ্ছিলাম, বন্ধুদেরকে বলেছি। হ্যাঁ আর এই যে দেখো টাটকা সবজি তুললাম, বেগুন, লঙ্কা, ঢেঁড়স, চাল কুমড়োর ফুল, তারপর লেবু, দু রকমের। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মা কিছু বলো, এটা কয় দিকে ক্যামেরাতে। হ্যাঁ এই হচ্ছে আমাদের এক বাটি সবজি, মানে টাটকা সবজি তুলে আনলাম, এগুলো নিয়ে যাব মামা বাড়িতে। আর এই যে মা বলো কিছু। এই যে আজকে বাপের বাড়ি যাবো বিকালে, কারণ সবাই জানেই কেন যাবে, কালকে কি, কালকে জয় ষষ্ঠী, কিন্তু বাবা যাবে কালকে দুপুরবেলা। আমি প্রতিদিন যাই না, এবার বলে এই যে পূজা নেই। আর দিদাও ফোন করে বারবার বলছে যাওয়ার জন্য। দিদার জন্য না, দিদা জানে সকালে যাবো, কারণ যদি পূজা করি, পূজার পর যাই, এবার বলে জল ছেটানো যাবে না, তো তাই আমরা এই দুপুরবেলায় চলে যাব। দুপুরবেলায় যাবো, নাহলে কালকে যেতাম। ক্যামেরার দিকে তাকে সবাইকে জিজ্ঞেস করো ভিডিওটার কথা। ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের এই ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই বলবেন। কালকে একটা বাগানের ভিডিও দিয়েছিলাম আমার প্রোফাইলে, তোমরা দেখেছো কিনা কমেন্ট করে জানাবে, নার্সারির মতো প্রায় হয়ে গেছে। আর সেখানে দিদা আবার, আর সেটা দেখে দিদা আবার ফোন করে বলছিল যে দারুণ লাগছিল। বলো তুমি সেই গল্পটা। দারুণ লেগেছে না তুমি বিষয়টা শুরু থেকে বলো, যে বাবা দুধ দিতে গিয়ে বলো। তোর বাবা দুধ দিতে গেছে, তখন তোর দিদা ফোন করতে, হ্যাঁ বললো যে ভিডিওটা দারুণ লেগেছে। কালে আমার মেয়ে তুলেছে ফটোটা, মানে ক্যামেরা করেছে, আর আমি আর এবার গাছগুলো চিনিয়ে চিনিয়ে দিচ্ছিলাম। আর সেটা দেখেই আমার দিদা কল করেছিল, খুব খুশি হয়েছে। দিদা মোবাইল চালাতে পারে না, তাও কষ্ট করে চালা শিখিয়ে দিয়ে এসেছিলাম। তা আমাদের তো দেখে খুশি হয়। তো এই ছিল আমাদের বাজার, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, টাটা করে দাও। টাটা।